বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্য থেকে গুগল সাইট ম্যাপ ক্রিয়েট করবেন এবং ওই সাইট ম্যাপটি নিয়ে গিয়ে গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করবেন। তাহলে চলেন দেখে আসি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ বা আপনার ওয়েবসাইটের যে পেজগুলো আছে সেই পেজগুলো আপনি কিভাবে গুগল ওয়েবমাস্টারে সাবমিট করবেন। তার মানে হচ্ছে কি, আমরা আজকে দেখব আমাদের মেইন কাজ হচ্ছে গুগল সাইট ম্যাপ কিভাবে জেনারেট করা যায় এবং এটাকে কিভাবে গুগল ওয়েবমাস্টারে সেট আপ করা যায়। তো চলেন শুরু করা যাক। প্রথমে আপনি গুগল সাইট ম্যাপ করার জন্য আপনাকে আপনার ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি প্লাগ ইনে যাবেন, অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি ইওস্ট এসইও ইওস্ট লিখে এন্টার করার পরে আপনি ইওস্ট এসইও নামে একটা হচ্ছে গিয়ে প্লাগইন পাবেন আর কি। ঠিক আছে, এই প্লাগইনটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। এই প্লাগইনটা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ইওস্ট আপনার জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে এটা অ্যাক্টিভেট আমার অলরেডি অ্যাক্টিভেট আছে। আপনাদের যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে ইনস্টল নাও এরকম আসবে। আপনি এখান থেকে ক্লিক করবেন ইনস্টল নাও। ক্লিক করার পরে আপনি অ্যাক্টিভ বাটন আমি দেখাচ্ছি, এইটা ইনস্টল করে দেখাচ্ছি। এভাবে ইনস্টলিংয়ের জন্য একটু সময় নেবে। তারপরে এই যে ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাক্টিভেটে ক্লিক করে দিলে আপনার এই জায়গাতে একটা অপশন চলে আসবে ইওস্টের। এই যে যেমন আমি ইওস্ট এসইওটা অ্যাক্টিভ করেছি, এটা চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা চলেন, এটা যেহেতু আমার দরকার নাই তো এটা এ পর্যন্ত থাক। এটা করার পরে আপনার কাজ হচ্ছে কি, আপনি যাবেন হচ্ছে গুগল ওয়েবমাস্টার সার্চ করবেন এবং গুগল সার্চ কনসোল টুলস এটাতে চলে যাবেন। তারপরে স্টার্ট নাও ক্লিক করবেন। যদি অলরেডি আমরা দেখিয়েছি কিভাবে আপনি গুগল ওয়েবমাস্টার আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, যদি না দেখে থাকেন তাহলে আই বাটনের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা আই বাটনে গিয়ে ভিডিওটি চেক করে নেবেন। তো আমরা গত পর্বে দেখিয়েছি কিভাবে গুগল ওয়েবমাস্টারটি ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে সাইট ম্যাপ। তো এখান থেকে আমরা এই যে সাইট ম্যাপ নামক একটা অপশন আছে, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে সাইট ম্যাপ। এই যে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন পর্যন্ত আমাদের কি কোনো সাইট ম্যাপেই বসানো হয়নি। ঠিক আছে, কোনো সাইট ম্যাপে বসানো হয়নি। তাহলে আমরা এখান থেকে এই যে আমার যে ডোমেইনটা আছে, ডোমেইনটার পরে সাইট ম্যাপ .xml যে আছে এটা আমি এন্টার করি। এন্টার করার পর দেখেন যে এই যে আমাদের জন্য ইওস্ট এসইও আমার domain.com/post-sitemap.xml এবং page-sitemap.xml মানে পেজের জন্য খুলেছে এবং পোস্টের জন্য খুলেছে। তো আমরা আজকে আমাদের সাইট ম্যাপটা অ্যাড করব। তো সাইট ম্যাপ index.xml এইটা শুধু কপি করে নিব এবং আমাদের যে সাইট ম্যাপের যে জায়গাটা আছে এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় আমরা সাইট ম্যাপের ওইটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। দেখেন আমাদের সাইট ম্যাপটি সাবমিটেড সাকসেসফুলি, অটোমেটিক্যালি সাইট ম্যাপটি কি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। ওকে, এখন দেখেন কুড নট ফেচ, আমরা যদি এটা রিলোড করি তারপরে দেখেন এটা সাকসেস হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা আজকে দেখলাম কিভাবে আপনি গুগল ওয়েবমাস্টার টুলে সাইট ম্যাপটি সাবমিট করবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।